শুধুমাত্র টাকার লোভে, টাকার লোভে মানে শুধু বেতনটা 33,000 টাকার বেশি বলে এইটা দেখে চাকরি করবেন না। যে কোনো চাকরির ক্ষেত্রে, শুধুমাত্র প্রাইমারির জন্য আমি বলছি না, যে কোনো চাকরি সেটা হোক, শুধুমাত্র বেতনটা বেশি বলে এটা দেখে কোনো চাকরিতে আসবেন না। সেই চাকরিটা করার আপনার যদি মন থেকে ইচ্ছা থাকে, সমাজের উপকার করার ইচ্ছা থাকে, যেমন ধরুন প্রাইমারি শিক্ষকের কথা যদি বলি, আপনার যদি পড়ানোর মন থেকে ইচ্ছা থাকে, বাচ্চাদেরকে পড়াতে ভালোবাসেন, তাহলে চাকরিটা করুন। কারণ আমি আপনারাও দেখে থাকবেন, আমিও দেখেছি অনেকেই, কিছু শিক্ষক আছেন তারা শুধুমাত্র স্কুলে গিয়ে ঠিকভাবে পড়ায় না। কিছু রয়েছেন স্কুলে গেল, বললো ঠিক আছে বই খুলো, এখান থেকে একটা পড়ো, কেউ যদি জিজ্ঞাসা করে তাদেরকে আবার ধমক দিয়ে বলে যায় বেশি চিল্লাচিল্লি করবে না, যেটা বলেছি পড়বে, বাড়িতে পড়ে আসবে, মানে এক কথায় পড়াই না। এটা কিছু শিক্ষক রয়েছে, ঠিক আছে, এবং তাদের জন্য বাকি যারা শিক্ষক রয়েছেন যারা ভালোভাবে পড়ায়, তাদের কিন্তু সমাজের প্রতি মনোভাবটা, দৃষ্টিভঙ্গিটা তাদের প্রতিও পাল্টে যাচ্ছে। সবাই এটাই ভাবছে যে কোনো শিক্ষকই হয়তো পড়ায় না, কোনো প্রাইমারি শিক্ষকই হয়তো পড়ায় না, ঠিক আছে, কিন্তু ওই কিছু 2-4 জন শিক্ষকের জন্য মানে সারা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক সমাজকেই সবাই ভাবছে যে কোনো শিক্ষকই হয়তো ভালো পড়ায় না, ঠিক আছে। আর এটা আমি বলতেও শুনেছি, আমরা যখন ডিএড করছিলাম, এবং এর পরবর্তীকালেও আপনারা অনেকেই শুনে থাকবেন, অনেককে জিজ্ঞাসা করা হয় যখন, কি রে তুই ডিএড করছিস কেন? ডিএড কি আর এমনি করতাম, এখন প্রাইমারি বেতন বেড়ে গেছে 33,000 টাকার উপরে, এবং আরও বাড়তে থাকবে। প্রতি বছর 1,000 টাকার মতো প্রায় বেতন বৃদ্ধি হয় চাকরি পাওয়ার পর। এছাড়াও আরও গ্রীষ্মের ছুটি আছে, বর্ষার ছুটি আছে, এই সমস্ত দেখে চাকরিটা ডিএলএডটা করেছি, চাকরি করবো আর কি, যদি টেট পাস করে চাকরি পেয়ে যাই। প্রকৃতপক্ষে শিক্ষকতা তার আসল উদ্দেশ্য নয়, ছাত্রছাত্রীকে পড়ানো আসল উদ্দেশ্য নয়, তার আসল উদ্দেশ্য হচ্ছে মাসের শেষে একটা ভালো বেতন পাবে, 33,000 টাকার উপরে, ছুটি রয়েছে, গ্রীষ্মের ছুটি, ঠিক আছে। আর এই হচ্ছে ব্যাপার, তাদের প্রধান উদ্দেশ্য ছাত্রছাত্রীকে পড়ানো নয়, তারা মাসের শেষে একটা বেতন পাবে, খুব ভালো। আচ্ছা, আপনি আপনি যদি টাকার লোভে কিছু করেছেন না, আমি বলবো আপনি আলু ব্যবসা করুন, ধান ব্যবসা করুন, যে কোনো ব্যবসা করুন, দেখবেন সেখানে অনেক টাকা, অনেক চাকরির থেকেও প্রচুর টাকা, মাসে লাখ লাখ টাকা রোজগার করা যায়। আমি দেখছি তো, আপনারাও জানেন, কী আর বলবো। কিন্তু এই যখন শিক্ষকতার চাকরিটা করবেন, ঠিক আছে, এখানে অন্তত আপনাকে প্রধান উদ্দেশ্যটা হওয়া উচিত যে ছাত্রছাত্রীদের পড়ানো। টাকা তো আপনি পাবেন, সেটা কি আপনাকে দেওয়া হবে না? সেটা তো আপনি পাবেনই মাসের পর মাস, কিন্তু প্রধান উদ্দেশ্য যেন আপনার ছাত্রছাত্রীদের পড়ানো হয়, তাদেরকে ভালোভাবে পড়ানো হয়, তাদেরকে সঠিকভাবে মানুষ করে তোলা, ঠিক আছে। টাকার তো আপনি অনেক কিছু করে রোজগার করতে পারবেন, টাকা কে রোজগার করে না পৃথিবীতে? প্রত্যেকটা মানুষই বিভিন্ন রকম কাজ করে, হাজার হাজার রকমের কাজ আছে। তো আপনি শিক্ষক কেন হতে যাবেন? এমনি 2-4 জন যারা এরকম করছেন যে শুধুমাত্র টাকার জন্য ডিএলএড করেছেন, বেতনটা বেশি বলে প্রাইমারি টিচার হচ্ছেন, তারপর স্কুলে গিয়ে ঠিকঠাক পড়াচ্ছেন, এরকম অনেকে আপনারাও দেখে থাকবেন, আমি আর কি বলবো, আপনারা জানেন। এরকম করবেন না, ছাত্রছাত্রীকে পড়ান ভালোভাবে, বেতন তো আপনি পাবেন। আর যদি শুধুমাত্র টাকার লোভ থাকে, বলবো অন্য কিছু কাজ করুন।